নমস্কার বন্ধুরা, দেখুন চাল নিয়েছি, ডাল নিয়েছি। চালে আর ডালে বেটে নেব সাদা কলাই ডাল আর গোবিন্দভোগ চাল বেটে নেব। আদা বেটে নেব, কাঁচা লঙ্কা বেটে নেব। আদাতেও ঝাল হবে এবং কাঁচা লঙ্কাতেও ঝাল হবে। নিয়ে একসঙ্গে তারপর মেখে নেব। বেটে নিয়েছি, দেখুন চালগুলো বেটে নিলাম আর লঙ্কাগুলো আদাগুলো বেটে নিলাম। নুন দিচ্ছি, কলাই বাটা, সাদা কলাই বাটা বেটে নিলাম। তারপর জল দিচ্ছি, এখন জল দিয়ে মেখে নিচ্ছি, গুলে নিচ্ছি। চাল ডাল বেটে একসঙ্গে বানিয়ে নিচ্ছি। শীতকালের খাবার, এই শীতকালের খাবারটা খেতে অসাধারণ হয়, জানেন তো। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন কমেন্ট করে কি সুন্দর হয়েছে। খেজুর গুড় দিয়ে খেয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে। খেজুর গুড় দিয়ে চাল ডাল একসঙ্গে বেটে নেবেন, তারপর দেখবেন খুব ভালো লাগছে খেতে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দেবেন, আর যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝাল দেবেন না, বিনা ঝালে করবেন। নুন দেবেন। নিয়ে তারপরে এই যে ওইভাবে জল দিয়ে গুলে নিচ্ছি, ভালো করে গুলে মেখে নিচ্ছি। আর বানাতে খুব কম সময় লাগে, 10 মিনিট কি 20 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগে না। একদম কম সময়ে বানানো যায় এই রেসিপিটা। চাল ডালের রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে ফেলুন, দেখবেন খুব ভালো লাগবে। খেজুর গুড় দিয়ে খাবেন, ভালো লাগবে। তারপর গরম করে নিচ্ছি আর গা ঘি দিচ্ছি, গাওয়া ঘি দিয়ে করে নিচ্ছি। শীতকালের খাবার। এই যে ছেড়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, গা ঘি দিয়ে গরম করে নিলাম। তারপরে তাওয়ার মধ্যে এবারে ছেড়ে দিচ্ছি। এইরকম করে বানিয়ে নিচ্ছি চাল ডাল মিশিয়ে খাবার। শীতের পিঠে, শীতকালে তো সবাই খায়, বলুন। শীতকালের খাবার খেজুর গুড় দিয়ে খায় সবাই। এই যে দেখুন, 2 পিঠ উল্টে নিলাম, 2 পিঠ উল্টে নিয়ে বানিয়ে নিচ্ছি এই রেসিপি। আবার একটা বানিয়ে নিচ্ছি, ওটা এখন আমি একটা অন্য থালাতে আগেরটা তুলে রেখে দিলাম। তারপর এটা আবার আলাদা করে দিচ্ছি তাওয়ার মধ্যে। গাওয়া ঘি দিলাম, 2 পিঠ উল্টে এই যে থালার মধ্যে রেখেছি। 2 পিঠ রান্না করে নিতে হবে এইভাবে। আর খেতে অসাধারণ, খেজুর গুড় দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এবং যদি বলেন চায়ের সঙ্গে খাবো, চায়ের সঙ্গে খেতেও ভালো লাগবে। এই যে উল্টে দিলাম 2 পিঠ। আর গরম খেতেও ভালো লাগবে, এটা ভালো লাগে। আর যদি ঠান্ডা খান সকালে চা দিয়ে, তখনও খুব ভালো লাগে এই খাবারটা। এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা করে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, 2 পিঠ উল্টে নিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে ঘি দিচ্ছি, এইভাবে বানিয়ে নিলাম। খেতে দুর্দান্ত একদম। আপনারা যদি খান তাহলে বলবেন এটা বারবার খাবো, বারবার খাবো, এত ভালো লাগবে খেতে, ভীষণ ভালো লাগবে খেতে। দেখবেন। এই যে 2 পিঠ ভেজে নিলাম, উল্টে দিলাম 2 পিঠ ভালো করে। চালের ডালের খাবার এটা পেটে নিতে হবে। এই যে আর একটা দেখুন, তাওয়ার মধ্যে ছেড়ে দিলাম, 2 পিঠ আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন, থালাতে রেখেছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বলবেন। নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে।
সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে। আমি আবার নতুন রেসিপি